শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দুটি গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম জারি করা হয়েছে পুজোর বোনাস সংক্রান্ত, অর্থাৎ ঈদের বোনাস এবং পুজোর বোনাস, এবং পেনশনারদের জন্য তারা কত বোনাস পাবে সেটা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রথমে যেটা জানবো, এবারে পুজোর বোনাস দেওয়া হবে, অর্থাৎ 2023-24 সেশনের জন্য ইয়ারের জন্য পুজোর বোনাস এবং ঈদের বোনাস দেওয়া হবে কিন্তু 6,000 টাকা, যেটা গত বছর ছিল 5,300 টাকা। এবার সেটা বাড়িয়ে দাঁড়ানো হয়েছে কত, 6,000 টাকা। এবার বোনাস এলিজিবিলিটি এর জন্য আপার সিলিং করা হয়েছে 42,000 টাকা, অর্থাৎ কোনো এমপ্লয়ির এমুলসমেন্ট যেন 31 মার্চ 2024 তারিখের অবশ্যই 42,000 টাকার বেশি না হয়। এমুলসমেন্টস মিনস হচ্ছে বেসিক পে যুক্ত ডিএ যোগ করে যা হবে সেটাই হচ্ছে এমুলসমেন্ট। সোজা কথায় ওই কর্মচারীদের উক্ত ফিনান্সিয়াল, মানে এই যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের মিনিমাম যে কোনো 6 মাসের বেসিক পে আর ডিএ যোগ করে যেন 42,000 বা তার কম হয়। এখানে মনে রাখতে হবে উক্ত ফিনান্সিয়াল ইয়ারের যে কোনো 6 মাস, পরপর 6 মাস না হলেও চলবে, কিন্তু এটাকে মনে রাখতে হবে। মানে সূত্রটা এরকম বলা যেতে পারে, বোনাস সমান হচ্ছে বেসিক পে যুক্ত ডিএ ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল টু মার্চ ভাজিতক 12, অথবা ইকুয়াল অর লেস দ্যান বোনাস আপার সেলিং, অথবা বোনাস সমান এটাও বলতে পারেন বেসিক পে যুক্ত ডিএ উক্ত ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল টু সেপ্টেম্বর ভাজিতক 6, ইকুয়াল অর লেস দ্যান বোনাস আপার সেলিং। এটা কিন্তু মনে রাখতে হবে। আরও একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো 6 মাসের মধ্যে প্রতিটি মাসের বেসিক পে যুক্ত ডিএর যোগফল যেন 42,000 বা তার কম হয়। এটাকে মনে রাখতে হবে, যে কোনো 6 মাসের প্রতিটা মাসে যেন বেসিক পে যুক্ত ডিএর যোগফলটা যেন অবশ্যই 42,000 টাকা বা তার কম হয়, এটা মনে রাখতে হবে। এবং এই যে অর্ডার দেওয়া হয়েছে, এই অর্ডার অনুযায়ী এমপ্লয়ি 2023-24 অ্যাজ অন 31/3/2024 ফিনান্সিয়াল ইয়ারে কমপক্ষে 6 মাস কন্টিনিউশন সার্ভিস করেছেন, তারাও অ্যাডহক বোনাসের জন্য এলিজিবল হবে। ঠিক আছে। এবং আরও যে বিষয়টা বলবো, আবার এমন কোনো এমপ্লয়ি আছেন যারা উক্ত অর্থাৎ 2023-24 ইয়ারে যে কোনো সময় জয়েন করেছেন ও তাদের কন্টিনিউশন স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের মিনিমাম পিরিয়ড যদি 5 মাস 15 দিন হয়, অর্থাৎ সেই 15 দিনটাকে ধরে নেওয়া হবে 6 মাসের মধ্যে, তখন তারাও কিন্তু এই বোনাস পাওয়ার জন্য যোগ্য হবে বলে এখানে জানানো হয়েছে। এখানে আরও একটা বিষয় বলে রাখি, যে কোনো এমপ্লয়ি 31/3/2024 এমুলসমেন্ট অর্থাৎ বেসিক পে যুক্ত ডিএ গুণিতক ওনার টোটাল সার্ভিস ভাজিতক 12 করা হয়। যে সূত্রটা দেওয়া হয়েছে, এই যে সূত্রটা যা ক্যালকুলেশন হবে তা যদি যা 6,000 টাকার বেশি হয় তাহলে ওই ম্যাক্সিমাম 6,000 টাকাই পাবেন, আর যদি কম হয় তাহলে সেই ক্যালকুলেশন হওয়া কম অ্যামাউন্টই পাবেন। ধরুন কারো প্রো রেট অনুযায়ী বোনাস হলো 5,300 টাকা, তার মানে এই সূত্র অনুযায়ী, তাহলে তিনি ওটাই পাবেন। এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে কিন্তু মুসলিম এমপ্লয়ি যারা আছেন তাদের ঈদের আগেই কিন্তু এই বোনাসটা পেয়ে যাবে, ঈদের আগেই। আর বাকি যারা এমপ্লয়ি থাকবেন তারা কিন্তু 23/9/2024 থেকে 30/9/2024 মধ্যেই কিন্তু বোনাসটা পাবেন। এটা মনে রাখতে হবে, অর্থাৎ ঈদের আগেই বোনাস পাবেন এবং পুজোর আগেই কিন্তু বোনাস পাবেন বলে এখানে গুরুত্বপূর্ণ নির্দেশিকায় জানানো হয়েছে। এবার যারা চলে আসছি পেনশনারদের ক্ষেত্রে, পেনশনার ক্ষেত্রে যেটা আমাদের এটা এক্স গ্র্যাচিয়া পেনশনারদের ক্ষেত্রে কী ব্যাপারটা হয় না, যেটা আমাদের ক্ষেত্রে অ্যাডহক বোনাস বলা হয়, কিন্তু পেনশনারদের ক্ষেত্রে সেটা বলা হয় এক্স গ্র্যাচিয়া অফ পেনশনার্স, অর্থাৎ এদের ওই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা জারি করা হয়েছে। পেনশনারগণ এক্স গ্র্যাচিয়া পাবেন 3200 টাকা, যা গতবার ছিল 2,900 টাকা, এবারে সেটা পাবেন 3200 টাকা। এক্স গ্র্যাচিয়া এলিজিবিলিটি কাদের জন্য, যাদের আপার সেলিং হলো 35,000 টাকা, অর্থাৎ কোনো পেনশনার্সের যেন বেসিক পেনশন যুক্ত ডিয়ারনেস রিলিফ 31 মার্চ 2024 তারিখের মধ্যে 35,000-এর বেশি না হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, বেসিক পেনশন যুক্ত ডিয়ারনেস রিলিফটা 31 মার্চ 2024 তারিখের মধ্যে যেন 35,000 টাকার বেশি না হয়। বেশি হলে কিন্তু পাবেন না, যারা 15,000 টাকার নিচে থাকবে তারাই কিন্তু এই এক্স গ্র্যাচুইটেটা 3200 টাকা পাবেন। অর্থাৎ মুসলিম পেনশনারগণ ঈদের আগেই অবশ্যই এটা পেয়ে যাবেন, মানে কি বলবো, এক্স গ্র্যাচুইটেটা পেনশনাররা পেয়ে যাবে, বোনাসটা পেয়ে যাবেন। আর বাকি যারা তাদের কিন্তু সেই 23/9/2024 থেকে 30/9/2024-এর মধ্যে, অর্থাৎ দুর্গাপূজার আগেই এটা পেয়ে যাবেন। যাই হোক, যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ধন্যবাদ।